ঘড়িতে বাজে 7:30 আর আমরা আমাদের যাত্রা শুরু করছি ডেস্টিনেশন উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার বাংরিপোষি। বুদ্ধদেব গুহর বাংরিপোষি দুরাত্রির পরে ইচ্ছা জাগে জায়গাটা ঘুরে দেখার, এক্সপ্লোর করার এই অফবিট ডেস্টিনেশনের অগাধ আদিম সৌন্দর্য। বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়লাম বাংরিপোষির উদ্দেশ্যে। বাংরিপোষি শব্দের অর্থ পাহাড়ের মেয়ে। ঠাকুরানী পাহাড়ের পাদদেশে অবস্থিত জঙ্গল ঘেরা এক ছোট্ট আদিবাসী গ্রাম বাংরিপোষি। প্রায় 2.5 ঘন্টা পথ চলার পর দাঁড়ালাম কোলাঘাটে। যাওয়া আসার পথের মধ্যবর্তী এই গন্তব্য সকলের কাছেই খুব পরিচিত। কোলাঘাটে দাঁড়ালাম আমাদের ফেভারিট চায়ের জন্য। এখানে সময় লাগবে আরো প্রায় 2 ঘন্টা। আমরা নিয়েছি আলুর পরোটা আর চা। আলুর পরোটা ভালো টেস্ট। আবার পথ চলা শুরু করলাম আর তার সাথে বৃষ্টি শুরু হলো মুষলধারে। কি যে অসাধারণ সুন্দর রূপ ধারণ করলো পারিপার্শ্বিক প্রকৃতির চালচিত্র। দুপাশে সবুজ প্রকৃতি, মাঝে ভেজা কালো পিচের রাস্তা আর মাথার উপর কালো মেঘের ঘনঘটা। NH-16 রাস্তা ধরে অতিক্রম করলাম খড়গপুর আর তারপর ধরলাম NH-6 রাস্তা। অতিক্রম করলাম ঝাড়গ্রামের সবুজ অরণ্য, লোথাশুলি জঙ্গলের বুনো সৌন্দর্য। বর্ষার সবুজে চোখ যেন জুড়িয়ে যাচ্ছিল। বৃষ্টি ভেজা গ্রাম বাংলার সৌন্দর্যে অদ্ভুত এক মাদকতা আছে। শহরে বসে আমরা কতটাই বা আকাশ দেখতে পাই, আর কতটাই বা বর্ষার সৌন্দর্য। বৃষ্টি মানেই তো রাস্তায় জমা জল, ট্রাফিক জ্যাম আর বিরক্তি। সেখানে এই রাস্তা যেন এক টুকরো ক্যানভাস, যেখানে প্রকৃতি নীল সবুজ ধূসর রঙে তুলি বুলিয়ে চলেছে আনমনে। হঠাৎই চোখের লেন্সে ধরা দিল সবুজ পাহাড়ের উঁকি ঝুঁকি। স্বাগত জানালো ওড়িশার ময়ূরভঞ্জ। পাশে ফসলি ক্ষেত, ছাতা মাথায় ফসল বোনার ব্যস্ততা, পাহাড়, গাছপালা আর বৃষ্টিমুখর রাঙামাটির রাস্তা ধরে এগিয়ে চললাম গন্তব্যের আরও কাছে। বৃষ্টির তীব্রতা কমতে কমতে থেমে গেল বাড়ি বর্ষণ। বৃষ্টি পরবর্তী দমকা হাওয়ায় কেমন যেন রোমাঞ্চ অনুভূত হয়। রোমাঞ্চিত হই বৃষ্টি ভেজা অরণ্য প্রকৃতি দেখার জন্য, বর্ষায় তরঙ্গায়িত নদীর রূপ আবিষ্কারের জন্য, আর মন খারাপের নৌকাকে এই বর্ষায় দূরে কোথাও ভাসিয়ে দেওয়ার জন্য। ঝাড়গ্রাম বা বাংরিপোষি আসতে চাইলে অবশ্যই বর্ষাতেই আসবেন। সোদা মাটির গন্ধ মিশে থাকা এই স্নিগ্ধ এই শ্যামলিমাকে দেখার সুযোগ একদম হাতছাড়া হতে দেবেন না। আর সাজেস্ট করব সম্ভব হলে রোড ট্রিপে আসবেন। রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে বোর হওয়ার সুযোগই পাবেন না। বুদ্ধদেব গুহর কথায় বৃষ্টিকে বলতে ইচ্ছে করে, সেই আমি তোমার সঙ্গ পেয়ে সবুজ হয়ে উঠি, সরস হয়ে উঠি। বর্ষার জল পাওয়া লতার মতো তখন প্রতি অণুতে অণুতে সঞ্জীবিত হয়ে উঠি আমি। অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যে। ঘড়িতে তখন বাজে বেলা 1:30। ওয়েলকাম টু বর্ষার বাংরিপোষি। আমরা চলে এসেছি খৈরি রিসর্টে। এই রিসর্টের নাম হয়েছে এক বাঘিনীর নাম অনুসারে, যে বাড়ির পরিবেশে বড় হয়েছিল আর 5টা পোষ্য প্রাণীর মতো।
হোটেল সম্পর্কে বলে রাখি, এখানে হোটেল ও রিসর্টের সংখ্যা একদম হাতে গোনা, আর উইকেন্ডে বিশেষত বর্ষা ও শীতকালে পর্যটকদের সমাগম থাকে বেশি। তাই যাওয়ার পরিকল্পনা করে থাকলে দিন 7 আগে অবশ্যই অনলাইন বুকিং করে রাখবেন। চারিদিকে সবুজ ঘেরা, বেশ ছিমছাম আর নিরিবিলি এক রিসর্ট। সামনেই দেখা যায় সবুজ ঘেরা পাহাড়। রিসর্টে বসে সবুজের শোভা দেখে আর বিভিন্ন পাখির কলকাকলি শুনেই কেটে যাবে সময়। সবুজে হারিয়েছি আজ, হারিয়ে যাও তুমিও, কাজকে ফেলে নিজেকে হারানোর সুযোগ হলে জানিও। আদিবাসী অধ্যুষিত এই অফবিট অঞ্চলে এই রিসর্ট চেষ্টা করেছে যথাসাধ্য আধুনিক ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার। ঘরগুলো বেশ বড়। এসি ডাবল বেডেড রুম 2000 টাকা আর নন এসি ডাবল বেডেড রুম 1500 টাকা। এছাড়া সিঙ্গেল বেড আর 4 বেডের রুমেরও ব্যবস্থা রয়েছে। ঝটপট লাঞ্চ করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। ঘড়িতে তখন বাজে বেলা 2। আমাদের সঙ্গে ছিলেন স্থানীয় গাইড। গ্রামের লালমাটির রাস্তা ধরে এগিয়ে চলল আমাদের গাড়ি। শহুরে আধুনিকতাকে একদম ভুলিয়ে দেবে প্রকৃতির নিবিড় সাহচর্য। রাস্তায় কোনো গাড়ি দেখলাম না, শুধু ছাগল আর গরুর পাল নিয়ে কিছু মানুষ চোখে পড়লেন। বাচ্চারা রাস্তার মাঝে খেলে বেড়াচ্ছে। ফোন আসক্তি এখনো তাদের শৈশবে থাবা বসাতে পারেনি। মানুষের জীবনযাত্রা কত সরল সাধাসিধে, কোনো উচ্চাকাঙ্ক্ষা আজও তাদের রাতের ঘুম হরণ করেনি। গ্রামের রাস্তা পেরিয়ে চললাম শাল, পিয়াশাল আর কেত গাছের জঙ্গলের মধ্যে দিয়ে। বৃষ্টি তখন একটু থেমেছে, তবে মেঘের ছাতা বিছিয়ে আছে নীল আকাশের বুক জুড়ে। উদাসী মন গুনগুন করে গেয়ে ওঠে, আমি চঞ্চল হে, আমি সুদূরের পিয়াসী। দিন চলে যায়, আমি আনমনে তারই আশা যে থাকি বাতায়নে। ওগো প্রাণী মনে আমি যে তাহার পরশ পাবার প্রয়াসী। লাঞ্চের পর আমরা বেরিয়ে পড়েছি সাইট সিনে। সাইট সিনে পেরিয়ে চারদিকে সবুজ আমাদেরকে অবাক করে দিয়েছে। এত নির্জন সবুজ রাস্তা যেন কল্পনাতীত। গাড়ি থামিয়ে তাই দু চোখ ভরে সার্থক করলাম এই সবুজের সৌন্দর্য। মন যেন বলতে চায়, মেঘের পিয়ন পাঠিয়েছে ডাক, আকাশের ঝুলি ভরিয়েছে চিঠি। পড়লে পড়ো বাতাসের সাথে সাথে, অথবা দেখো আকাশের চোখে জলে অশ্রু মিটিমিটি। কখনো মেঘ গুমরায় মনে মনে, কখনো গর্জায় চোখে বিদ্যুতের ঝিলিক। উড়ো চিঠির ঠিকানা না হয় হারাক সবুজ পাতায়, লেখা হোক না বলা কথা বাড়িধারায়, আঁকিবুকি কাঁচের জানালায়। সামান্য একটু এগিয়ে চোখে পড়ল এক অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। আর আশ্চর্যের বিষয়, দর্শক তখন শুধু আমরা কজন। আমরা চলে এসেছি শঙ্করওয়াড়া ড্যাম দেখতে। একদিকে ড্যাম, মিশে গেছে পাহাড়, ফসলি জমি, চারপাশে সবুজ গাছপালা আর মাঝে রাঙামাটির রাস্তা। এক অসাধারণ পরিবেশ, একদম মিস করবেন না।
পাশে যাকে দেখা যাচ্ছে ইনি হলেন গাইড দাদা, যার খোঁজ দিয়েছিলেন রিসর্টের ম্যানেজার। প্রকৃতির এই সবুজ সান্নিধ্য ছেড়ে আসতে মন চাইছিল না, কিন্তু ততক্ষণে শুরু হয়েছে 2-1 পশলা বৃষ্টি, আর মেঘলা দিনে দিনের আলো দ্রুত কমে আসছে। তাই চললাম পরের গন্তব্যের পথে। বৃষ্টি পায়ে পায়ে চলে এলাম বড় শঙ্করমারা ড্যাম। পাহাড় ঘেরা সবুজের পাহারায় সুরক্ষিত বিস্তৃত ড্যাম। বাতাসের সাথে বৃষ্টির আনাগোনা অদ্ভুত সুন্দর তরঙ্গ তৈরি করছে ড্যামের জলে। আমরা চলে এসেছি বড় শঙ্করওয়ারা ড্যামে। প্রচন্ড বৃষ্টি নেমেছে, তার মধ্যে এই সৌন্দর্য তো হাতছাড়া করা যায় না, তাই ছাতা নিয়েই চেষ্টা এই প্রকৃতির রূপ উপভোগ করার। অসাধারণ সুন্দর, আকাশ, মেঘ, জল মিলেমিশে একাকার। বৃষ্টি পায়ে পায়ে পৌঁছে গেলাম আরো এক ড্যাম দেখতে। বৃষ্টি আজ আমাদের সর্বক্ষণের সঙ্গী হয়ে উঠেছে। পৌঁছে গেলাম বালিডিহা ড্যাম। নীল লাল আজ নয়, আজ শুধুই সবুজ, লতা পাতার আলিঙ্গনে মাতাল মন অবুজ। শুনতে পাও কি ওই উদাসী বাঁশি বাজে চেতনার অগচরে, বর্ষা রানীর আগমনের বার্তা ছড়ায় বাতাস চরাচরে। বর্ষায় সমস্ত ড্যামই উচ্ছল উদ্বেল আর সৌন্দর্যে পরিপূর্ণ। গ্রীষ্ম বা শীতে এলে এই রূপ কিন্তু দেখতে পাবেন না। পর্যটকের ভিড় চোখে পড়ল এই ড্যামে। প্রচুর পর্যটক এখানে স্নান করতে ব্যস্ত। সবুজ আর বৃষ্টির এই মেলবন্ধন থেকে ছোটবেলায় পড়া কোনো গল্পের এক টুকরো জীবন্ত চিত্রপট মনে ভেসে ওঠে। বাতাসের সাথে ছিটেফোঁটা বৃষ্টির ছোঁয়ায় পড়ন্ত বিকেলেও যেন মন নতুন করে তরতাজা হয়ে উঠল। কে বলবে সেই সকাল থেকে বেরিয়ে একটানা ঘুরে বেড়াচ্ছি। আসলে প্রকৃতির কোলে অদ্ভুত রকমের প্রাণবৈচিত্র্য আছে, যা শরীর ও মনের ক্লান্তি নিমেষে ভুলিয়ে দেয়। আর দিনের শেষ আলোকে সঙ্গী করে পৌঁছে গেলাম বুড়িবালাম নদীর তীরে। এই সেই ঐতিহাসিক নদী যেখানে 1915 সালের 9 সেপ্টেম্বর বাঘাযতীন ও তার সঙ্গীরা ব্রিটিশ বাহিনীর সঙ্গে লড়াই করেছিলেন। দিন শেষে ক্লান্তি বিসর্জন দিলাম এই ঐতিহাসিক নদীর জলে। এই ভুলে ভরা আমিটাকে মনে রেখো, নিখুঁত প্রকৃতির মাঝে হলামি বা আমি ভুলে ভরা সাধারণ কেউ। সময় এগিয়ে যাওয়ায় যে ইতিহাস, আমি ছুঁয়ে গেলাম সময়ের ঢেউ। ইচ্ছে হলে ভুলে যেও, ইচ্ছে হলে মনে রেখো তবে আমি যে উল্টাই সময়ের পাতা, তাই আজকের স্মৃতিটাও সযত্নে রয়ে যাবে।
নামলো ঝেঁপে বৃষ্টি, আর নামলো নিঝুম আধার। স্থানীয় দোকানের পকোড়া মুড়ি কিনে ফিরে এলাম রিসর্টে। মনে গুনগুনিয়ে উঠল আমার খুব প্রিয় গান, দিবস রজনী তোমাতে সজনী, বাড়ি ঘর মাখামাখি, ব্যাকুল বাসরে যে আলো দুঃখ, সে আলোতে আমি থাকি। তুমি যাও পরিচিত কোনো ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। পরের দিন সকালে ফেরার পালা। ভালো করে ঘুরে দেখলাম রিসর্টের চারপাশ। দেখলাম খৈরি নামক বাঘের ফটো, যা সযত্নে আগলে রাখা আছে বারান্দায়। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। এই কথাটা খুব সত্যি লাগলো এই বাঘের জন্য, কারণ গৃহপালিত প্রাণীর মতো প্রতিপালিত হয়ে প্রাণ দিয়েছিল এক বন্য কুকুরের আক্রমণে। তাই বন্যপ্রাণীরা বনেই নিরাপদ থাক, নিজ নিজ গণ্ডির মধ্যে সমৃদ্ধ থাক, আর সুরক্ষিত থাক এই সবুজ অরণ্য, আর অবশ্যই আমাদের রহস্যময়ী প্রকৃতি। ব্রেকফাস্ট সেরে রওনা হলাম রিসর্ট থেকে বাড়ি ফেরার জন্য। রিসর্ট থেকে বেরিয়ে পাহাড়ের পথে একটু উঠলেই দেখা যায় দুয়ার্সিনী মাতার মন্দির। যাওয়া আসার পথে সকলেই প্রণাম করে মায়ের আশীর্বাদ নিয়ে যায়। মন্দিরের গঠন ও স্থাপত্যে ওড়িশার নিজস্ব স্থাপত্যের ছোঁয়া দেখা যায়। পাশেই আছে জগন্নাথ দেবের মন্দির। স্থানীয় ভাষায় এই মন্দিরকে বলা হয় দার্শুন পীঠ। সাদা মার্বেলের বেদিতে পিতলের সিংহাসনে দেবীর অধিষ্ঠান। দিনের বেলায় সমস্ত সময় পুরোহিত মন্দিরে থাকেন, তাই ইচ্ছে হলে পুজো দিতে পারেন। স্থানীয়রা বিশ্বাস করেন দেবী ভীষণ জাগ্রত, তাই পথ চলতি সমস্ত মানুষ সব গাড়ি মন্দিরের সামনে থেমে দেবীর আশীর্বাদ নিয়ে যান। আশেপাশে শাল পিয়ালের ঘন অরণ্য। জঙ্গলের পথে একটু এগোলেই দেখা পাওয়া যায় গ্রামীণ হাটের। শনি ও মঙ্গলবার হাট বসে। মাটির ধামা, কুলো, হাতে বোনা শাড়ি, ধামসা মাদল সহ নানা স্থানীয় জিনিসের পসরা সাজিয়ে নিয়ে বসেন বিক্রেতারা। আমরা চলে এসেছি দুয়ার্সিনী মাতার মন্দিরে। অনেকে বলেন কনক দুর্গা, অনেকে বলেন বনদুর্গা, অনেকের মতে বা ঠাকুরানী। ইনি আসলে দেবী দুর্গা, যিনি প্রকৃতি ও মানুষকে রক্ষা করছেন এই সমস্ত প্রতিকূলতা থেকে। খুব জাগ্রত এবং অনেকে এখানে মানত করেন। ওড়িশা মানেই তো মনে আসে পুরী, সমুদ্র, জনসমাগম। তাই অন্যরকম এক অফবিট ওড়িশাকে এক্সপ্লোর করতে ঘুরে আসুন বাংলিপোষি। দায়িত্ব নিয়ে বলতে পারি, হতাশ হবেন না। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কিন্তু। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। দেখা হবে আরও কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন আর অনেক অনেক ধন্যবাদ।